ইরানের মিসাইলের বিভীষিকাময় তাণ্ডব থেমে গেলেও যুদ্ধের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে ইসরায়েল। ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসলীলা ইসরায়েলি শহরগুলোর বুক চিড়ে ঝাঁঝরা করে দিয়েছে। সরকারি হিসাব বলছে ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ স্থানীয় মুদ্রায় 10 বিলিয়ন শেকেল বা 3 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বাস্তব ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। ইসরায়েল সরকারের কঠোর সেন্সরশিপ চাপা দিয়েছে নির্মম বাস্তবতা। গোপন থেকে গেছে সামরিক ঘাঁটির ধ্বংস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থা। কেউ কেউ বলছেন জনমনে ভয়ের আগুন না জ্বালাতেই যুদ্ধের ক্ষয়ক্ষতি লুকানো হয়েছে। তবুও কঠোর সেন্সরশিপের মধ্যেই ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসছে সত্য ঘটনাগুলো, আর এতেই বেরিয়ে আসছে ইসরায়েলিদের এক একটি ক্ষতের ইতিহাস। ইরানের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 23 জুন যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের বিপক্ষে এই যুদ্ধে ইসরায়েলের ঐতিহাসিক বিজয় দাবি করে গল্প উড়াতে থাকেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এর মাঝেও নেতানিয়াহু স্বীকার করেছেন যে ইরান যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম দ্য মার্কারের মতে ইরানের মিসাইল হামলার সরাসরি ক্ষতির পরিমাণ 3 থেকে 5 বিলিয়ন শেকেল, অথবা যা 900 মিলিয়ন থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলের ঐতিহ্যবাহী গণমাধ্যম মারিভে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের মিসাইল হামলায় 1000-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রামাদগান, তেল আবিব, নেস জিওনা বা ইয়ামের মতো বড় বড় শহরগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া ইসরায়েলের দক্ষিণ ও উত্তরের বৃহত্তম শহর যথাক্রমে বিয়ারশেবা ও হাইফাতেও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ইসরায়েলের ট্যাক্স অথরিটি জানিয়েছে বাড়িঘর, যানবাহন, সম্পত্তি এবং সরঞ্জামের ক্ষতির জন্য সরকারের কাছে 46,000-এরও বেশি ক্ষতিপূরণের দাবি দিয়েছে সাধারণ জনগণ। শুধু তাই নয়, দ্য টাইমস অব ইসরায়েলের মতে ইরানের হামলায় প্রায় 18,000 বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এদের বেশিরভাগকেই সরকারের খরচে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইরানের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এতে করে অফিস আদালত বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল। ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ধারণা, এই জরুরি অবস্থা জারির কারণে ইসরায়েলের দৈনিক $450 মিলিয়ন ক্ষতি হয়েছে। সরকারি মন্ত্রণালয়ের একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে ইরান যুদ্ধে ইসরায়েলের সামরিক ব্যয় 20 বিলিয়ন শেকেল বা 5.6 বিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে গোলাবারুদ, বিমানের জ্বালানি, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালন ব্যয়ের কারণে এই পরিমাণ অর্থ খরচ হয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সহায়তার জন্য প্রায় 36টি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিটি ক্ষেপণাস্ত্রের আনুমানিক মূল্য $12 মিলিয়ন। ইরানের হামলার প্রকৃত তথ্য লুকানোয় ইসরায়েল সরকার কঠোর সেন্সরশিপের সমালোচনা করেছেন তাদেরই বামপন্থী সাংবাদিক রাভিভ ড্রকার। তিনি বলেন, ইরানের অনেক হামলা অপ্রকাশিত রয়ে গেছে। আসল সত্য হলো যুদ্ধে ইসরায়েল পিছিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।